আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ হেলদি একটি রেসিপি। একঘেয়েমি চিকেন খেতে যদি ভালো না লাগে, এই রেসিপিটি করতে পারেন। এটা খেতে ভীষণ মজা হয়, সেই সাথে হেলদিও। সো দর্শক, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি চিকেন স্টু। এই চিকেন স্টু খেতে যেমন মজা, রান্না করাও ঠিক তেমনি সহজ। তো এখানে আমি একটা চিকেন রেগুলার পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কিছু সবজি কেটে নিচ্ছি। সবজির মধ্যে নিয়েছি গাজর, মিডিয়াম সাইজের 2টা গাজর নিয়েছি, আর একটা বড় সাইজের আলু নিয়েছি। এই রেসিপিতে সবজিগুলো একটু বড় পিস করে কেটে দিতে হয়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কিছু সবজি যেমন পেঁপে, বরবটি, ফুলকপি, বাঁধাকপি এগুলো নিতে পারেন। চুলায় একটা কড়াই দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিলাম আর 1 টেবিল চামচ বাটার দিলাম। বাটার না থাকলে এটা স্কিপ করবেন। এবার এর মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। এবার নেড়েচেড়ে চিকেনটাকে ভেজে নিব 5 মিনিট। এই পর্যায়ে চিকেনটা তুলে নিচ্ছি। একই কড়াইয়ে দিয়ে দিলাম 5 থেকে 6টা সবুজ এলাচ, 2টা তেজপাতা আর 3 টুকরো দারচিনি। এবার দিয়ে দিচ্ছি গোল স্লাইস করে কেটে নেওয়া 4টা পেঁয়াজ, থেতলে নেওয়া রসুন দিলাম 10 থেকে 12 কোয়া, আর 1.5 ইঞ্চি পরিমাণ আদা দিলাম। আদাটাকে গোল স্লাইস করে কেটে দিয়েছি। এগুলোকে ভেজে ব্রাউন করতে হবে না, ভেজে জাস্ট কাঁচা গন্ধটা দূর করে নিলেই হবে। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর আলু। নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব 2-3 মিনিটের মতো। এবার দিয়ে দিচ্ছি চিকেন দিয়েও মিনিট খানিকের মতো ভেজে নিব। যেহেতু চিকেনটা আগে আমি ভেজে নিয়েছি, এর জন্য এই পর্যায়ে বেশি ভাজতে হবে না। এবার পানি দিয়ে দিলাম 5 থেকে 6 কাপের মতো। চিকেন স্টুর মধ্যে ঝোলের পরিমাণটা বেশি রাখতে হয়, যে কারণেই পানির পরিমাণটা বেশি করে দিতে হবে। 2 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, চাইলে হলুদ গুঁড়াটা স্কিপ করতে পারেন। 4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব সবজি আর চিকেনটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। চাইলে এই পর্যায়ে ঢেকে দিতে পারেন। ঢাকনাটা খুলে মাঝে মাঝে এটা নেড়েচেড়ে দিতে হবে। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু ঝোলের পরিমাণ অনেক বেশি, তাই লবণের পরিমাণটাও একটু বেশি লাগবে। এই পর্যায়ে চিকেন আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু কমে এসেছে। একটা বাটিতে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে নরমাল পানি দিয়ে গুলে নিচ্ছি। এবার এটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা অপশনাল, না থাকলে স্কিপ করবেন। এবার চুলাটা একদম লো ফ্লেমে রেখে আরো 5 মিনিটের মতো এই চিকেন স্টুটা জাল করে নিব। ভীষণ হেলদি একটি রেসিপি। আপনারা এটা রুটি অথবা ব্রেডের সাথে সার্ভ করতে পারেন, তবে আমি কিন্তু এটা ভাত দিয়েও খাই। তাছাড়া এটা আপনারা স্যুপ হিসাবেও খেতে পারবেন। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। ছোট থেকে বড় সবাই এটা খেতে খুব পছন্দ করবে। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।